আমার মান সম্মান ইজ্জত নষ্ট কইরা কেন দাঁড়াইছো এখানে? আমি গরিব বইলা কি আমার মান সম্মান ইজ্জত বলতে কিছুই নাই? আব্বা, আব্বা আমি তোমার মাইয়া, তুমি আমারে মাফ করে দাও আব্বা। আরে আমার তো মন চায় আমার মাইয়ারা বিয়া শাদী কইরা তার জামাইরা নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করুক। তবে সম্পর্কের কথা জানার পরে শুধু তোর সুখ শান্তির লেগা আমি তোর বিয়ার প্রস্তাব নিয়া ওই রাশেদের বাবার কাছে গেছিলাম, কিন্তু রাশেদের বাবা আমার চরম অপমান করে বাড়ির থেকে খেদাই দিয়েছে। আরো কইছে তোর এটাকে সর্বনাশ করব। এই কথা শোনার পরে কোনো বাবাকে চুপ থাকতে পারে ক? তাই তো আমি তোর সুখের লাগা বিয়া ঠিক করছিলাম। আব্বা হ্যাঁ আমার অনেক ভালোবাসি, আমি আল্লাহর রহমতে দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী পেয়েছি। আমরা অনেক ভালো আছি আব্বা, তুমি আমগরে দোয়া করে দাও আব্বা। জামাই বাবাজি, তুমি এই গরিবের বাড়িতে আইছো, তোমার যে বই বইতে দিই, তোমার যে বইতে দেবো মানে একটা ভালো চেহারা তো বাবা আমার বাড়িতে নাই। লাগবো না আব্বা, আপনি শুধু আম করে দোয়া করে দেন, আমরা এখনই চলে যাবো। কি কও বাবাজি, এই মাত্র আইলা আর এক্ষুনি আবার আমার বাড়িতে কিছু না খাই চলে যাইবা? আব্বা আমরা আর এই গ্রামে থাকুম না, আমি তো আমার নিয়ে শহরে চলে যাবো। শহরে আমার এক বন্ধু থাকে, তার সাথে ব্যবসা করব। শহরে যাইবা ভালো কথা, কিন্তু এখনই যাইতে পারবা না। শ্বশুর বাড়ি যত্ন আত্মি তুমি কিছুই পাও নাই। গরিবের বাড়িতে যখন আইয়াই পড়ছো, ঘরে যা আছে আমি সুন্দর করে রান্না করুম, তোমরা পেট ভরে খাইয়া তারপর যাইবা। আচ্ছা ঠিক আছে। আয় মা ঘরে। এই যে জমি দেখতেছো না, সব জমি আমগো। না না না, এই জমি আর আপনাকে নাই। ফোন করেন ভাই, আমগো নাই মানে? এই জমি তোমার বাপে বেচে দিছে। জমি বিক্রি হয়ে গেছে মানে? কি কইতেছেন এইসব? তুমি তো এত বছর ধরে গ্রামের খোঁজ খবরই রাখো না, তুমি জানবা কেমনে? কি হয়েছে করিম ভাই, দয়া করে একটু খুলে কোন তো। প্রথমে তোমার ভাই ব্যবসায় লস খায়, তারপরে মেলা টাকা লোন নেয়, তারপরে সেই টাকাও ডাকাতি হয়ে যায়। সেটা সহ্য করতে না পাইরা তোমার ভাই স্টক করে, এখন তো প্যারালাইজ। কোন কি? এইসব তো আমি কিছুই জানি না। এই তো মাত্র শুরু, এরপর আরো আছে। তোমাদের দোকানে আগুন লেগে পুড়া যায়। কোন কি? তারপর কি হয়েছে? তোমার ভাই তো হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। তোমার ভাবি তোমার ভাইকে ছেড়া চলে গেছে, আর তোমার বোনটারও তালাক হয়ে গেছে। এখন খালি ভিটা বাড়িটা আছে, হেডও বন্ধ। কয়দিন পরে তাও হাতছাড়া হয়ে যাবে। এইসব তুমি কি শুনেলা করিম ভাই? এগুলোই সত্যি। তুমি যে এখন গ্রামে আইছো, বাড়ির যায়া বাপ মারে সান্ত্বনা দাও। তাগো এখন বড় দুর্দিন। আমি তো বাড়িতে যামই, তার আগে আমার কিছু কাম করতে হবে। তোমা তুমি তোমাকে বাড়িতে যাও, করিম ভাই তোমার পৌঁছাই দেবো। আর তুমি? আমার কিছু কাজ পড়ে গেছে, আমি কাজগুলো সাইড আসতেছি। যা করবা বুঝে শুনে করবা। তোমার পরিবার অনেক বড় একটা বিপদে পড়ছে, এই বিপদের সময় তাদের কাছে সব থেকে বেশি দরকার তোমারে। তুমি তো গত 5 বছরে কম টাকা ইনকাম করো না, মাথার ঘাম পায়ে ফেলায় অনেক টাকা ইনকাম করছো। আল্লাহর রহমতে এখন তোমার পরিবারের সাহায্য করার মতো যথেষ্ট টাকা তোমার হয়েছে। ঠিক আছে, তুমি আসো। করিম ভাই ওরে ওকে বাড়িতে পৌঁছে দেবে। ডাক্তার ধাইত করছেন? হ্যাঁ, কি কইছে ডাক্তার? কি আর কইব, সবসময় যা কয় তাই কইছে। মা, মা, রাশেদ বাবা তুই আইসন? কেমন আছো মা? ভালো আছি বাবা। 5 বছর আগে আমাকে পালাইতে লাগেছিলি, একটা খোঁজও পাইলাম না। তুই আমার কথা একবারও মনে করলি না বাজান। তারে না আমি তেজ্য করলাম,
কেন বসে আমার বাড়িতে আসছি? এমনি অশান্তির মধ্যে আছিস, আরো কি অশান্তি বাড়াইতেছে? এমন করে কথা বলতেছেন না, পোলাটা কতদিন পরে বাড়িতে আইছে। কেন আইছে সে? তার তো কেউ আইতে কোনে, নাকি তারও টাকা পয়সা দরকার? পাওনা দুর্গতি দিতে আমার সব শেষ হয়ে গেছে। কয়দিন পর বাইরেও হাতছাড়া হয়ে যাবো। বাড়ি ভাড়া দেওয়ার মতন টাকা আমার কাছে নেই। এইদিকে তোমার আদরের মেয়া জামার লগে ঝগড়া করে তালাক নিয়ে চলে এসে আমারও খাওয়ানো আর থাকানোর কোনো ব্যবস্থা নেই। ওনারা আবার আমি কি দেবো? আমি আগেই গেছিলাম ওই ফকিনের মেয়েরে বিয়ে না করতে। বড় লোকের মেয়েরে বিয়ে করলে আজকে একটা সাপোর্ট দিত। আব্বা, আপনি তো আমার দিকে ফিরাও তাকালেন না, আমার না দেখে বকাবকি করতেছেন। আপনার পোলা সেই আগের মানুষ নাই, সেই 22 বছরের সহজ সরল মানুষ এখন বড় হয়ে গেছে। আব্বা, আমি আপনার কাছে টাকা নিতে আসিনি। আল্লাহর রহমতে আমার এখন অনেক টাকা, সৎ পথে হালাল ইনকাম। আমার এখন এত টাকা নেই, ধরে। এটা কি? এগুলো আপনার বাড়ির দলিল। আপনার বাড়ি বন্ধক রেখা যে টাকা আনছিলেন সেই টাকা আমি পরিশোধ করে দিছি। এখন আর আপনারে বাড়ি থেকে কেউ বাইর করতে পারবো না। আর আমার গ্রামে যত জমি জমা ছিল আপনি তো সব বিক্রি করে দিয়েছেন। সেই জমি জমা আমার নিজের টাকায় কিনে আপনাদের তুলে দিলাম। শাবাশ, বাঘের বাচ্চা একটাই যথেষ্ট। তুমি আজকে প্রমাণ করে দিলে তুমি আমার যোগ্য সন্তান। আব্বা, আপনি একটু আগে একটা কথা কইছিলেন, যদি আমি বড় লোকের মাইয়া বিয়ে করতাম তাইলে এই দুঃসময় আমারে সাপোর্ট দিত। কই, ভাইজানের বউ মানে আমার ভাবি, সে তো বড় লোকের মাইয়া ছিল, সে কই সাপোর্ট দিছে আমার ভাইজানরে? উল্টো ভাইজানরে এই অবস্থা রাখা নিজের জান বাঁচাইয়া বাপের বাড়ি গিয়ে বসে আছে। আব্বা, সাপোর্ট তো অনেক রকমই হয়, যেমন টাকার সাপোর্ট লাগে তেমন মানসিক সাপোর্টও লাগে। ও আমার সবসময় মানসিক সাপোর্টটা দিছে, হয়তো বা গরিব হইতে পারে কিন্তু সবসময় আমার পাশে থাকছে। এখন আমি শহরের অনেক বড় ব্যবসায়ী, ও যদি আমার মানসিক সাপোর্ট না দিত আমার লাইফ আমি ম্যানেজ করতাম না। ও আমার মানসিক সাপোর্ট দিচ্ছে, আমার সব পাশে থাকছে, সবসময় আমার সহযোগিতা করছে। আমার বউ দুনিয়ার শ্রেষ্ঠ বউ, ওর মতো মাইয়া হয় না। বৌমা, তুমি আমার মাফ করে দিও। তোমার অনেক কটু কথা শুনেছি, তুমি আমার মাফ করে দিও রাস্তে। ছোট ভাই, তোর আমি অনেক আজে বাজে কথা শুনাইছি, তুই আমার মন থেকে মাফ করে দিস। বিয়ে সাহেব, আপনার অনেক কষ্ট দিছি, কষ্ট দিয়ে কথা কইছি, আমার আপনি মাফ করে দিন। আরে না না, কি যে বলেন বিআই সাহেব, আমি কিছু মনে করি নাই। আরে আপনার তুমি ওনাকে আগেই ক্ষমা করে দিছি। তাছাড়া আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পারছেন এতেই অনেক খুশি। ভাইজান, তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমাকে দোয়া করব, আল্লাহর রহমতে তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার পোলা মিশা কথা পারি, আমার পোলা অনেক ভাগ্যবান, এমন ভালো একটা বউ পাইছে। আপনাদের সবার কাছে আমার একটা আবদার আছে। কি আবদার? ওরা দুজন বিয়া করছে ঠিকই, ওর বিয়ার তো কোনো অনুষ্ঠান হয় না, আমি বড় করে একটা অনুষ্ঠান করে বউ ঘরে তুলতে চাই। ঠিক আছে, তোমার কথায় থাকবো।